কিন্তু সিম্পল, তুমি মনে করো পারবে আবার একজন পারবে না, ঠিক আছে, এটাই নিয়ম, কারণ আমরা প্রথম থেকে শিখাচ্ছি। আস্তে আস্তে কালকে মনে করো আবার ওয়ার্ডে যাবো, লেখালেখির কাজ শিখাবো, কিভাবে হাত দিতে হয়, ঠিক আছে, হাত ধরার স্টাইল কি, সবকিছু আমরা পর্যায়ক্রমে শিখাবো, বুঝতে পারছো? হ্যাঁ 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 হ্যাঁ, কফিদিন হ্যাঁ। মাউস ধরা শিখতে হবে তোমাকে প্রথমে, বুঝছো? হ্যাঁ, কিভাবে ধরবো সেটা আবার শেখা দেয়। এভাবে মাউসটা সুন্দর হবে, এভাবে মানে টাইট করে দিতে হবে। মনে করো নিয়ে যাবো। রাইট বাটন ওইটা, হ্যাঁ, এখানে এক ক্লিক করতে হবে। যাওয়ার পরে যে কি প্রথমে বলো হ্যাঁ বলো থামো। প্রথমে আমরা মাউসের রাইট বাটনে যাব, তারপরে যে নিউ লেখা এখানে ডাবল ক্লিক করব, একটা ক্লিক করে লেখা আছে পাশে দেখেন ফোল্ডার, এখানে হ্যাঁ ফোল্ডার তো হয়ে গেল। এই যে এখন যদি মনে নাম, তোমার নাম দাও, ফোল্ডার তো নিউ ফোল্ডার হবে। নামের জন্য এটা কোথায় যাওয়া লাগবে? বাইরে ক্লিক করো, একটা বাইরে ক্লিক করো, ওখানে না বাইরে ক্লিক করো, বাইরে। হ্যাঁ, মানে তুমি যখন কাজ করবে, ঠিক আছে, যদি ফোল্ডার তৈরি করতে লাগো, তারপরে রিফ্রেশ করতে চাও, তো সেক্ষেত্রে রাইট বাটন ক্লিক করে এই যে এই সাইডে বাটনে একটা করতে হবে, ঠিক আছে, রিফ্রেশ। তাহলে সেক্ষেত্রে তুমি হলো এনে ক্লিক করো। হ্যাঁ, এবার এটা করো। হ্যাঁ হ্যাঁ, রিনেম। হ্যাঁ, এই যে রিনেমে গেলাম, এই যে এখানে এখন নাম ওটা না, এটা ব্যাক স্পেস টিপো। এখানে ব্যাক স্পেস এটা মনে রাখবে। আচ্ছা, মিলন, হ্যাঁ, গুড। এবার সে ভিতরে গেলাম, কি করো, ডকুমেন্ট, জি টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট করো একটা। এই যে ও আচ্ছা, একটু বলো ভাই, বলো একটু বলো। এটা ভাই টেক্সট হয়নি ভাই, মানে আপনি যেটা করবেন এটা পাওয়ার পয়েন্ট সেলিংসে। তাসিন ধরো তো শোনা, করে তো শোনা। তুমি করো, ওই করবি, সমস্যা না, তুমি করো। এই যে শোনো, আমি কথা বলি, যখন ফোল্ডার তুমি রান করতে যাবে, ওপেন করতে যাবে, সেক্ষেত্রে তুমি এই সাইডে ক্লিক করবে। আচ্ছা, মানে যখন কাজ করবে সব সময় ওই লেফট বাটনে কাজ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আর যখন এটা রিনেম করবে, কাটবে, সেক্ষেত্রে রাইট, আচ্ছা ঠিক আছে। ডাবল হয়ে আছে কিন্তু ক্লিক তোমার, বুঝছো? ও ওই লেফট বাটন রাইট বাটনে ডাবল ক্লিক করার প্রয়োজন নাই। হ্যাঁ, বুঝে গেছি, সাইডে যাচ্ছে নিচে। হ্যাঁ, জানি ভাই, সোজাভাবে চলে যাচ্ছে এদিকে। হ্যাঁ, তুমি কিন্তু ক্লিক করছ না ভাই, ক্লিক করছ না, ক্লিক একটা করবা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পারছি। কাটো কাটে আবার নতুন করে এখানে রিনেম দিয়ে একটা, হ্যাঁ, তাসিন, ঠিক আছে না? বুঝতে পারবে ভাই একটু মানে বুঝাই দেন, কি সেরকম হবে আর কি, পারবো না। বলা লাগবে না, আমি আছি না, টেনশন করিস কেন। প্রথমে নিউয়ে যাব, তারপরে ফোল্ডে যাব, ফোল্ডার, তারপরে এখানে যাব, এখানে নাম লেখো, রিনেম, এটা ক্লিক করো, স্পেস দাও, লেখো, নাম লেখো, থাক, এটাই থাক। এরপরে কি করতে হবে ভাই? এরপরে এবার হচ্ছে বাইরে লেফট বাটনে একটা ক্লিক করো, নেক্সট এদিকে না, এদিকে করবে। হ্যাঁ, বাইরে গে, হ্যাঁ, ক্লিক করবো। নিউ যাও, নিউ ক্লিক করো, হ্যাঁ। এরপরে এবার কি করবো আমরা, বলো? এরপরে আমরা ডকুমেন্ট তৈরি করবো। হ্যাঁ, বলো যে আমরা ডকুমেন্ট তৈরি করবো। আমরা ডকুমেন্ট তৈরি করব। ডকুমেন্ট তৈরি করতে যাই, সেক্ষেত্রে কি করতে বলো? ডকুমেন্ট তৈরি করতে হবে, হ্যাঁ, রাইট বলো রাইট বাটনে ক্লিক করবো, রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করে নিউ, ক্লিক করে নিউ,
এটা হচ্ছে ভুল হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, নতুন করে করাবো। আবার প্রথম থেকে। ওটা কেন ওখানে কেন এটা তো বানাইছো একটা ফোল্ডার, তুমি সাইডে অন্য একটা যাই করো। হ্যাঁ বলো একটু বলো। প্রথমে দেবো আমরা নিমে, তারপরে ফোল্ডার, এটা যদি সাইডে কি এখন যদি মার্ক করা আছে, এখন তুমি বেকিসিস টিপলে এখানে মনে করো চলে আসবে। আর যদি ওটা মার্ক না করো, ঠিক আছে, এরকম থাকলে এই সাইডে যদি তোমার হয়ে যায়, ঠিক আছে, হয়ে যাবে, ঠিক আছে। রিনিউম করতে হলে তোমাকে কি করতে হবে সেটা বলো। রিনিউম করতে হলে প্রথমে এই জায়গা ওটার উপর যাইতে হবে, ঠিক আছে, ডকুমেন্ট উপর যাইতে হবে। এটাতে না এটার নাম চেঞ্জ করো। ওখানে কেন তাহলে এটা আগে ডেস্কটপ পয়েন্টে যাও, যে ওখানে রাইট বাটন ক্লিক করো। রাইট বাটন এটা না, রাইট বাটন হইছে, রাইট বাটন ক্লিক করার পরে রিনেম পুরো লেফট বাটন ক্লিক করো একটা। নাম লেখো। হয়েছে। এরপরে ভাই ঠিক আছে, এরপরে এবার ক্লিক করো বাইরে। এবার কাটো তো। বলো আমার এবার কিভাবে কাটবো সেটা আপনাদেরকে জানাচ্ছি, বলো। এবার আমরা কিভাবে কাটবো সেটা আপনাদেরকে জানাচ্ছি। এই যে ডিলেট অপশনে যাব, এটাও আবার ডিলেট অপশনে যাব। থ্যাংক ইউ। গুড, থ্যাংক ইউ, গুড। বুঝছে? তুমি পারবে? করছো তুমি? ঠিক আছে, করবে করো। হ্যাঁ, বলো যে প্রথমে আমরা যদি ফোল্ডার তৈরি করতে চাই তাহলে কিভাবে করব দেখেন আপনারা, ঠিক আছে? বলো। প্রথমে যদি ফোল্ডার তৈরি করতে যায় তাহলে যে এই পাশে রাইট বাটন বলো। ওই তো রাইট বাটনে টিপ দেওয়ার পর যে এখানে এটা আলাদা জোরে বলো একটু। রাইট বাটনে এটা ডিলিট করে দিবি। তো দেখো তো হয় নতুন একটা ফোল্ডার তৈরি করতে হলে রাইট বাটনে টিপ দিলাম, টিপ দেওয়ার পর এখানে হচ্ছে নিউ টিপ দেওয়ার পর ফোল্ডারে টিপ দিলাম, ফোল্ডারে টিপ দেওয়ার পর এখন জাতামাতাতে লিখে দিলাম। জানামাদার নাকি আমার নাম দেখুন, একটা ভালো নাম, প্রয়োজনীয় নাম লিখবো। দেখো প্রয়োজনে একটা নাম লিখে দিলাম। তোমার নামে লেখো, বলো আমার নামে লিখলাম। আমার ওইসব কিবোর্ডের তো জানে, আমি জাতামাতা লিখে দিলাম। তারপর এখানে বাইরে একটা টিপ মারলে এমনি এডিট সেভ হয়ে যাবে। ওই নাম লিখবে না, জাতা মাথায় লিখবে, ঠিক আছে? আচ্ছা লেখো। তারপর এবার কি করবো? এবার কি করবে? একটা ডকুমেন্ট, টেক্সট ডকুমেন্ট কি করবে? এবার এখানে কেন, এখানে ফোল্ডার পর কেন? এখান ওই ফোল্ডারের উপর করছো কেন তুমি? টেক্সটটা আলাদা করো। হ্যাঁ এবার হচ্ছে হ্যাঁ, গুড, যাও, গুড। এখানে হয়ে গেল। এবার যদি বাইরে ক্লিক করি তাহলে নিউ টেক্সট এটা থাকবে। বাইরে ক্লিক করো, অথবা এখান থেকে লিখে দিলে পারবে, সমস্যা নাই। কিন্তু এখানে কিছু একটা লিখে দিলাম, লিখে দেওয়ার পর বাইরে টিপ দিলাম। রিনেম করো তো, কিরকম পারো? হ্যাঁ রিনেম করো, বলো এটা রিনেম করতে হলে কি করতে হবে দেখাও। ওইটা তো বাইরে নেই, এটা ঠিক আছে। হ্যাঁ বলো, প্রথম থেকে আসো আবার। হ্যাঁ বলো। হ্যাঁ, এটা তো ডকুমেন্ট। কন্ট্রোল প্লাস এ টিপলে সব হবে। হ্যাঁ, ব্যাক স্পেস, সমস্যা না হয়েছে নাও। ওই সাইডে ক্লিক করলে হবে না, রাইট বাটন। হ্যাঁ হ্যাঁ, এখানে কেন নিউ ফোল্ডার, এই ফোল্ডারে আসো। হ্যাঁ
ওটা কি ক্যারেক্টার না, এটা আমাদের ফাইল। ক্যান্সেল করা, যে ক্যান্সেল, এই কাটো এটা। গুড, ঠিক আছে। গুড, থ্যাংক ইউ। ওকে, অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে, তোর কি করবে? হ্যাঁ হ্যাঁ, পরশুদিন। ওকে, থ্যাংক ইউ। তো যাই হোক, আজকের মধ্যে আমাদের ক্লাস শেষ। একটা ছোট বিষয় সেখানে দেখো, মানে অনেকে কিন্তু জানে না, দেখছো